আমাদের ওয়েবসাইটে টপ আপ করার জন্য ক্রোম অথবা গুগলে গিয়ে সার্চ করবেন ucghar.com। সার্চ করার পরে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। এরপর প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে। এরপর গুগল অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের যে কোনো একটা জিমেইল দিয়ে এখানে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। যদি কখনো লগ আউট হয়ে যায় চাইলে আবার ওই জিমেইল দিয়ে লগ ইন করে নিতে পারবেন। এখন আমি আইডি কোড টপ আপ নিব। মনে করেন আমি এখানে 25 ডায়মন্ড টপ আপ নিব। তো 25 ডায়মন্ডের উপর ক্লিক করার পরে আমাদের যে ইউআইডি বা প্লেয়ার আইডি আছে ওইটা এখানে কপি করে পেস্ট করে দেবো এবং সঠিকভাবে সেটা পেস্ট করে অথবা এখানে বসাবো যে প্লেয়ার আইডিটা থাকবে। যদি কখনো প্লেয়ার আইডি বা ইউআইডিটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। তবে অর্ডার ক্যান্সেল হয়ে গেলে ভয় নাই, টাকা আবার অ্যাকাউন্টে থেকেই যাবে। এবার সবকিছু ঠিকঠাক হওয়ার পরে আমরা ইনস্ট্যান্ট পেতে ক্লিক করে বাই নাওতে ক্লিক করে দিব। তারপর কনফার্ম অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে নগদ, বিকাশ, রকেট রয়েছে। তবে আমরা যদি বিকাশ থেকে পেমেন্ট করতে চাই তাহলে আমরা বিকাশ, যদি পার্সোনাল থেকে পেমেন্ট করতে চাই তাহলে পার্সোনাল, আর যদি মার্চেন্টের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাই তাহলে ডান পাশেরটা। তো আমি যদি পার্সোনাল অথবা সেন্ড মানি করতে চাই তাহলে এটা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কপি করে আমরা টাকা পাঠিয়ে দেবো এবং টাকা পাঠিয়ে দেওয়ার পরে যে একটা ট্রানজ্যাকশন আইডি আমাদের দেবে বিকাশ থেকে, ওইটা কপি করে নিয়ে এসে আবার আমরা আমাদের ট্রানজ্যাকশন আইডি দেওয়ার এখানে পেস্ট করে দেবো এবং নিচে ভেরিফাইতে ক্লিক করে দিব এবং সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু পেমেন্ট কমপ্লিট দেখাবে। তারপর মাই অর্ডারসে আসলে দেখা যাবে আমরা যে অর্ডারটা দিছি সেটা কিন্তু পেন্ডিং হয়ে আছে এবং কিছু সময়ের মধ্যেই কিন্তু ডায়মন্ডটা টপ আপ হয়ে যাবে এবং যদি কখনো ইউআইডি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। তো এবার আমি দেখাবো যে কিভাবে আমাদের ওয়েবসাইটে নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো প্রথমে আমাদের আগের মতো প্লেয়ার আইডি দিয়ে নিতে হবে। যদি আমরা 22 ডায়মন্ড অথবা যে কোনো ডায়মন্ড টপ আপ করতে চাই তারপরে আমরা বাই নাওতে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমরা নগদে ক্লিক করে দেবো এবং নগদে আসার পরে এখানে দেখতে পারবো একটা নাম্বার দেওয়া আছে। যে নাম্বারটা কপি করে নিয়ে আমরা কিন্তু সেন্ড মানি করে দিব এবং সেন্ড মানি করার পরে নগদে যে ট্রানজ্যাকশন আইডিটা দিবে ওই নাম্বারটা কপি করে নিয়ে আসার পরেই কিন্তু এই ফাঁকা ঘরে অথবা ট্রানজ্যাকশন আইডি দেওয়ার যে ঘর এখানে পেস্ট করে দেওয়ার পরে ভেরিফাই করে দিতে হবে। সবকিছু ওকে থাকলে আমাদের অর্ডারটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ডায়মন্ডটা টপ আপ হয়ে যাবে। এভাবেই খুব সহজে এখানে কিন্তু অর্ডার করে ডায়মন্ড টপ আপ করে নিতে পারবা। আর তাছাড়া যদি তোমাদের ওয়ালেটে টাকা থাকে তাহলে কিন্তু তোমরা প্রয়োজন মতো যে ডায়মন্ডটা নিতে চাও সেটা ক্লিক করে তোমার যা ইউসি ঘর ওয়ালেটে ক্লিক করলে কিন্তু তোমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের কিন্তু ডায়মন্ডটা টপ আপ হয়ে যাবে।